আসসালামু আলাইকুম। আমি স্বপ্না। আশা করছি সবাই ভালো আছেন। আমি আমার এই ভিডিওতে আমার বাংলাদেশ থেকে আমেরিকায় আসার প্লেন যাত্রার কিছু অভিজ্ঞতা শেয়ার করব। আমার আ উম আমি যে এয়ারলাইন্সে এসেছিলাম এর আগেও আমার একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। আমি কুয়েত এয়ারওয়েজে এসেছি। যার কারণে আমাকে কুয়েত থেকে আরেকটা ট্রানজিট নিয়ে কুয়েতে আমি প্লেন চেঞ্জ করি আরকি। আ এখানে আমি ১ম থেকে আমার প্যাকিং থেকে বলতে চাই, আমি খুবই ইজিলি ক্যারি করা যায়। আমি যেহেতু একা আসতেছি, ইজিলি আমি ক্যারি করতে পারবো। এইরকমভাবে আমার প্যাকেজটা আমি করেছিলাম। ২ টা লাগেজ নিয়েছিলাম, যেটা হচ্ছে চেকিংয়ে দিয়ে দেওয়ার পরে আমি একেবারেই ফ্রি হয়ে যাই। কারণ আমার ব্যাকপ্যাক এবং একটি ছোট ক্রস ব্যাগ ছাড়া আমার কাছে অন্য কোনো ধরনের ব্যাগ ছিল না। যার কারণে প্লেনে যাত্রার ক্ষেত্রে আমার জন্য মনে হয়েছে এটা আমার খুবই সুবিধাজনক। অনেকেই আমরা ছোট ক্যারি অন লাগেজ নিয়ে থাকি, যেটা উপরে প্লেনে যখন আমরা রাখতে যাই তখন অনেক সময় ভারী হয়ে গেলে অন্যের সহযোগিতা নিতে হয়। আমার ব্যাকপ্যাক থাকায় এই ধরনের কোনো ঝামেলা হয়নি। বেরোনোর সময় যখন লাইন দিয়ে বেরোতে হয়, তখনও কোনো ধরনের সমস্যা হয়নি। খুবই ইজিলি আমি মুভ করতে পেরেছি। যার কারণে আমার মনে হলো এই বিষয়টা শেয়ার করা যায়। এছাড়া আমার হাসব্যান্ড আমাকে আগে থেকেই প্লেনের পরিবেশটা কেমন হয় এবং প্লেনের কোন জিনিসটি কোন জায়গায় আমি পাবো, সকল প্লেনেই প্রায় একই রকমই থাকে সিস্টেমগুলো, এবং ও একটি ভিডিও ক্লিপ আমাকে আগেই শেয়ার করে রেখেছিল। যেহেতু আমি একা আসবো, আমার এর আগে প্লেনে ওঠার আমি ২ বার উঠেছি। এর আগে প্লেনে আমি ২ বার প্লেনে যাত্রা করেছি। খুবই ছোট ট্রিপ ছিল সেগুলো। আমার এত বড় লং জার্নি করা হয়নি কখনোই। এটা আমার ১ম জার্নি ছিল। অনেকেরই প্লেনে ওঠাই ১ম থাকে, যার কারণেই মূলত আমি তাদের জন্যই আমার এই অভিজ্ঞতাটা শেয়ার করছি। যেহেতু আমি খুব সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমাদের আ আ যে ব্যাকগ্রাউন্ডটা সেখান থেকে আমার প্লেনের খুব বেশি অভিজ্ঞতা অর্জন করার সুযোগটা খুব বেশি হয়নি। আমি আম সেই দৃষ্টিকোণ থেকেই শেয়ার করছি। যার প্রয়োজন নেই সে এই ভিডিওটা আপনি স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এই ভিডিওর শেষের দিকে আমার হাসব্যান্ড আমাকে যে ভিডিওটি শেয়ার করেছিল প্লেনের ভেতরে যে পরিবেশটি, এবং প্লেনের ভেতরে আমরা যে রেস্ট রুমগুলো থাকে সেগুলো কিভাবে ইউজ করতে হয়, কোন এটা কিভাবে কাজ করে, এই ডিটেলসটা দেওয়া আছে। আমি সেটা শেয়ার করে রাখবো। যদি কারো কোনো প্রয়োজন হয় আপনি দেখে নিতে পারেন। আপনার যদি কোনো ধরনের কনফিউশন থাকে, আশা করছি যে আপনার সেটা দূর হয়ে যাবে। এবং আ উম যারা আসবেন এখানে, আপনি আশা করছি যে আপনার যাত্রাটা শুভ হবে এবং আরামদায়ক হবে। আমি আরেকটা বিষয় শেয়ার করে রাখি। আমার হাসব্যান্ডের যেহেতু প্লেনে কাজ করার অভিজ্ঞতা আছে, ও আমাকে টিকিট কেটে দেয় এবং টিকিটের যে সিট প্ল্যানিংটা ছিল সেটা ওই করে দেয়। আ আমার কুয়েত থেকে নিউ ইয়র্কের আসার যেই সিট প্ল্যানিং এর মধ্যে ও আমার সিটটা বেশ পেছন দিকে করে। কারণ হচ্ছে আ পেছনে আমরা নরমালি কেউ যেতে চাই না। এবং আ প্রায় ১৪ ঘন্টা ১৩ ঘন্টা ৪৮ মিনিটের আমার একটা জার্নি ছিল কুয়েত থেকে নিউ ইয়র্কে আসার। তো এত বড় একটা লং জার্নিতে আপনি আসার সময় যদি একটু কমফোর্টে থাকতে পারেন, সেটা মনে হয় যে অনেক বেশি পাওয়া। আমি যেই সিটটা পেয়েছিলাম পেছনের দিকে থাকায়, পেছনে যেহেতু অধিকাংশ মানুষই সামনে থাকার চেষ্টা করে, পেছনে খুব বেশি লোক যায় না। এবং লাকিলি আমার পাশের ২ টা সিটেই কোনো লোক ছিল না, এবং আমি খুবই আ মানে আরামদায়কভাবে ঘুমিয়ে আ আম এদেশে আ যখন আসি কুয়েত থেকে, তখন আমি আরামদায়কভাবে ঘুমিয়ে একেবারেই কমফোর্ট জোন নিয়েই আসতে পেরেছি। এইজন্য আমি শেয়ার করছি যে আপনার সিট প্ল্যানটা কোথায় আপনি আম করছেন। যদি আপনার বিজনেস ক্লাসের সিট হয় তাহলে তো আ মাশাআল্লাহ আপনি কমফোর্টলি আসতে পারবেন। যদি ইকোনমিক ক্লাসের আপনি সিট নেন তাহলে আমি বলব যে আপনার যেকোনো দেশ থেকে ট্রানজিট থাকার সময় আপনি খুব বেশি পেছনে না, মোটামুটি একটা পেছনের দিকে সিট প্ল্যান করলে দেখা যায় যে অনেক সময় আপনার পাশের সিটগুলো ফাঁকা থাকে।
এবং সেগুলো আপনি ইউজ করতে পারছেন। এটা অনেক বড় ব্যাপার। যদিও কেউ এই বিষয়টা শেয়ার করবে না। আমার কাছে বড় মনে হয়েছে। আমি খুব আ মানে আরামদায়কভাবে এসেছি। যার কারণে এটা শেয়ার করছি। আ আশা করছি আপনাদের সকলের যাত্রা শুভ হবে। আমার জন্য দোয়া রাখবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখছি। যারা আসবেন বা যারা আসছেন, প্ল্যান করছেন, টিকেট অলরেডি কেটে ফেলেছেন, সবার জন্যই দোয়া রইলো। আল্লাহ হাফেজ। সো দেখো, এটা হচ্ছে যে প্লেনে তুমি ঢুকবা, এখানে একজন থাকবে। সো তোমার সিট হচ্ছে এইতে ঢুইকা একদম সোজা যাবা। ওই উপরে রাখার জায়গা আছে, ছোট লাগেজ। সোজা যাবা, সোজা যাই যে বাথরুম আছে, প্রত্যেকটা বাজে বাজে বাথরুম আছে। সো তোমার সেট দুইটাই আমি সেট করছি। মনে করো যে এটা পিছনের, একদম পিছনের সাইড প্লেনের। এরকম সাইডে এরকম কোনো একটা জায়গায় তোমার হবে, সিট হবে। সো এখানে বাথরুম থাকে পিছনে, একটা খাবারের জায়গা, এখানে ইয়েরা থাকে। ওহো, এটা আমার চেক করতে ভুলে গেছি রে, দাঁড়া পজ। ওকে, সো একদম পিছনের সিটে তোমার, পিছনের দিকে তোমার সিট থাকবে। সুতরাং এদিকে একটা বাথরুম থাকে, সেটা হলে গিয়ে আসলে ইয়েদের, এখানকার লোকজনদের, মানে যারা ক্রু। আবার এই সাইডেও একটা বাথরুম থাকে, ভেতরে যাইয়া বাথরুম। এটা হচ্ছে লক আনলক সিস্টেম। বাথরুমে যে এখানে এটা চাপ দিলে পরে এক এক প্লেনের এক এক রকম পায়খানা করার পরে এখানে ওকে। সো পিছনের দিকে তো ওভারহেড বিনে রাখবে তোমার জিনিসপত্র, এবং তোমার হচ্ছে আই সিট। সুতরাং তোমার 3-4 জনের ডিঙায় যেতে হবে না। কর্নারের সিট, কর্নারের সিট। প্রত্যেকটা প্লেনে এরকম টিভি থাকে এক একটা সামনে, এবং একটা খাওয়ার টেবিলের ট্রে থাকে। এবং তুমি যদি সিটটা হেলান দিতে চাও, পাশে এরকম একটা বাটন থাকে, বাটন দিলে পরে চাপ দিলে পিছন দিকে এটা হেলা যায়। সো সিটের নিচে লাইফ জ্যাকেট থাকে প্লেন পানিতে পড়লে, এবং দ্যাটস ইট। এবং সামনে সামনে বাথরুম আছে আরও মাঝামাঝি। ওই বাথরুম বেজে থাকলে এসব বাথরুম পাশে আরেকটা ব্যবহার করতে পারবা। এবং সামনে যাইয়া পিছনে দিচ্ছে সিট, সুতরাং শেষের দিকেই তুমি বেরাবা, এবং দ্যাটস ইট। ওদিকে হচ্ছে ফার্স্ট ক্লাস, এবং বাইরে এক এক জায়গায় এক রকম।